আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? উত্তর, 571 খ্রিস্টাব্দে 22 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল রোজ সোমবার তিনি জন্মগ্রহণ করেন। 2. তিনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। কেন ওই বছরটিকে আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর বলা হয়? উত্তর, ওই বছর ইয়েমেনের বাদশাহ আবরাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এবং আরবের হজ যাত্রীদের ভীত সন্ত্রস্ত করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে, আর এজন্য ওই বছরটিকে আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর বলা হয়। 4 নং প্রশ্ন, আবরাহা এবং তার সৈন্যবাহিনী কিভাবে ধ্বংস হলো? উত্তর, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঠোঁটে ও পায়ে পাথরকণা দিয়ে পাঠালেন। তারা সেনাদলের উপর পাথর বর্ষণ করতে লাগলো, আর এভাবে পাথর বর্ষণ করে হস্তি বাহিনী ধ্বংস করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? উত্তর, আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? উত্তর, আমিনা বিনতে ওয়াহাব বিন আব্দ মানাফ বিন জাহরা। কোথায় এবং কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? উত্তর, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সামাজিক পদমর্যাদা কী ছিল? উত্তর, তিনি তার গোত্র বনু হাশিমের প্রধান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চপিতৃ পুরুষের পরিক্রমা কি? উত্তর, তারা হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব।